তো হয়ে গেল ভাই লোক, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। তো বন্ধুরা আবারও চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে কথা বলবো পাগলা চোদা কাংলা চোদা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে ইমন দা হেল্পার গাজারির ব্যাপারে। আর ইন্ডিয়ার নামে এর গোটা সংসার চলে, গোটা পরিবার চলে, গোটা ফ্যামিলি চলে। আর ইন্ডিয়া ফ্যাক্টরির থেকে এখন ভালো ভালো রেভিনিউ কামাচ্ছে, কারণ ইন্ডিয়াতে এখন আইপিএল চলছে। তো তাহলে পাগল চোদা থাকে বাংলাদেশে, কিন্তু এর অরিজিনাল ফ্যাক্টরি, অরিজিনাল ইনকাম সোর্স ইন্ডিয়ার নামে, ইন্ডিয়ার লোকজনকে নিয়ে। তো ভাই চলো ভিডিওটাতে আগানো যাক, একটু তোমরাও দেখো একটু। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আগ্রেশন দিয়া লাভ নাই, বাংলাদেশি কাপ আসবে না। আর তুমি বিরাট কোহলি না, বিরাট পিয়াস কোহলি। এটা আগ্রেশন না, এটা ফাকরেশন। क्या कारीगरी है इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। হুস 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 সেই 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 শালা এখন থেকে শুনলে তো মারবে। তো মুখের গন্ধে শালা বিরাট কোহলি প্রত্যেকবার আউট হয়, যায় স্নান করে আর মুখ ধুয়ে। হ্যাঁ, অবশেষে চিলিমটা শেষ করে চলে আসছে ক্যামেরার সামনে ভ্যাটবো। কি 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 ইন্ট্রো মারা! অবশেষে অবশেষে শালা ভগবানও শালা বিরক্ত হয়ে ওখানে অবশেষে শুনতে শুনতে শালা মাটির পাঠায় দিছে। এমএস ধোনি আবারও নিজের দলকে বিক্রি করে দিলেন, টাকার কাছে তার দলকে আবারও ফিক্সিং এর খাতায় নাম লেখালেন। का लोग पागल छागल लोग कथा बोलते माना कथा अटके जाए म्या 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 करे गाय 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 गाय। বাহ 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 বাহ! ক্রিকেটের সিআইডি বিসিসিআই সবকিছু করার আগে এনাকে খবর পাঠানো হয়, কারণ এর মতো পাগলা চোদনীয় নিউজ আর এই ছাড়া কেউই ছড়াতে পারবে না কোনোদিন। আমার কথা শুনে অনেকে বলবেন, দাদা আপনি কি ভুলভাল কথা বলতেছেন, ধোনি কি কখনো ম্যাচ বিক্রি করে নাকি? না 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 না, একদমই না। আমি কেন, কেউই বলবে না এরকম। সব থেকে বড় ক্রিকেট বোর্ড আপনাদের, আর আপনি হচ্ছে সব থেকে বড় প্রেডিক্টর। আমি মানি, কেউ বলবে না, কেউ। ভাই হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। ধোনি অরিজিনালি বা একটা ফিক্সার প্লেয়ার ভাই, একদম ভাই অরিজিনালি। ভাই আর একটা কথা বলি ভাই, আপনার গাজার ছালি পড়ে গেছে জিবাতে, ওটা একটু চাচে নিয়ে। ভাই আপনি কি খিস্তিটা কি অনলাইনে অর্ডার করে নেবেন, না আমি কুরিয়ার করে বাড়িতে পাঠিয়ে দেবো বোকাচোদা কাজারি? এটা আপনারা ইন্ডিয়ার বাসী মানেন বা না মানেন, এমএস ধোনি অলওয়েজ ফিক্সিং করে থাকেন। দেখো বিকেসিডি, তোমরা তো একটু ফিক্সিং এ করতে পারো না? আমাদের ধোনি ফিক্সিং করে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি সব জিতে এনেছে। তোমরা ফিক্সিং করে আইপিএল টিমে এরপরে একটা তোমাদের দেশের প্লেয়ার পাঠায়ো, তারপরে মুখ চোদন মেরো। তাহলে পাগলা চোদা মানে এমএস ধোনির গোপন ভিডিও রাখে দিছে, সেটা নিয়ে ব্ল্যাকমেল করে, র্যাগিং করে তার কাছ থেকে সব শুনে নেয়। ফিক্সিং করে না, বালসিং করে। আজকের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, রয়্যাল চেন্নাই বাংলাদেশ পায় না, এটাই অনেক। অবশেষে अरे क्या क्या करूं मैं इसका क्या करूं? চেন্নাই সুপার কিংকে 50 রানে লজ্জিতভাবে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে 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 তোর কি রে বাড়া? আমাদের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ার খেলা তোর গাড়ি কেন ঝাল লাগতেছে? আমরা দেখি এখানে আমাদের জিও হটস্টার আছে। ও তোর তো আবার সংসার চালানো লাগবে, ইনকাম করতে লাগবে, চাল ডালের টাকা বের করতে লাগবে। ইন্ডিয়ার নাম ছাড়া তো সেটা হবে না। আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি। ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে আরসিবি বলে? থ্যাংক গড ভাই, এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ভিতরে একটা ইন্সপায়ারিং জিনিস আসতেছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মানে আরসিবি ভাই, জানে খুব ভালো লাগে। অসাধারণ ভাবে একটা তাদের দ্বিতীয় জয় তুলে নিল এবং এবারে টেবিলের টপে উঠে গেল আরসিবি। দুইটা ম্যাচ খেলে দুইটাতে উইন। ফ্রাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় শক্তিশালী এবং দামি টিম হচ্ছে আরসিবি। জিও হটস্টার, নেটফ্লিক্স প্রো ম্যাক্স, প্রাইম, মিমন, কোন জিও হটস্টার ফাস্টার স্টার কোর্স দেখতে লাগবে না, এর ভিডিও দেখবে একবার করে, সব বুঝতে পারবে। অবশেষে ইন্ডিয়ান ক্রিকেটার রিয়ান পরাগ মানুষকে টাকা দিয়া ভাড়া করিয়া মাঠের মধ্যে দর্শক ঢুকাইয়া নিজের জনপ্রিয়তা প্রমাণ করায়। একটা আলপাল কথা বললে বোকাচোদা খুলি উড়িয়ে দেবো তোমার কাছে ছেলে। শুধু এমএস ধোনি না, রিয়ান পরাগের গোপন ভিডিও এনার কাছে আছে। দেখছেন কত সুন্দর ম্যাচের পরে ব্ল্যাকমেল কইরা ফোন লাগাই সব বের করে নিছে। টিম ইন্ডিয়াতে কি চলতেছে রে ভাই? এসব কি চলতেছে ভাই? আপনি কোন তো সত্যি বিসিসিআই এর উপর কেস করব না কমপ্লেইন করব, কোন কি কি চলতেছে? গত দুদিন ধরে দেখতেছি ভাই ভাই একদম সরি ভাই, পায়ে পড়তেছি আপনার, এইবারের মতো ক্ষমা করেন, আর হবে না, আর হবে না। কালকে আর আজকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে রায়ান পরাগকে নিয়ে ভাই রীতিমতো ঝড় চলতেছে। সোশ্যাল মিডিয়া ঝড়ে আমার বাড়ি থাল বাসন কাপড় সব উড়ে গেছে। সোশ্যাল মিডিয়া জিপটা চাইছেন? আসামের একমাত্র ক্রিকেটার যে আইপিএল খেলে এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলে, আসামের আর কোনো ক্রিকেটার এবং আসাম গুয়াহাটির আর কোনো ক্রিকেটার মনে করেন আইপিএল খেলে না। অবশেষে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। हमारे मतलब आपको मत सिखा चल। কি গোপনীয় অজানা তথ্য দিচ্ছে আমাদের ইমন পাগলচোদা। অসাধারণ জয়, এবার আইপিএল এর প্রথম জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। তোকে একদিনই বলছিলাম না তোর ভিডিও শুধু অনলি বাংলাদেশ, ও অনলি বাংলাদেশ অপশনটা নাই না? মাংসকার ভাইয়ের সাথে কথা বলতে লাগবে নাকি আমাকে আবার? আর তোকে এই ফিল্ডে রাখছে কে? তোকে এগুলা অজানা তথ্য জানানোর কথা কে বলছে? কপিরাইট দিয়ে দিবে না পাগলচোদা? আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ, 97 রানে নট আউট
কুইন্টন ডিকক। নাইস, একে কি করে সংবর্ধনা দিব ভাই এত গোপনীয় তথ্য জানানোর জন্য? ভাই রে ভাই, এমন একটা খেলা আজকে কলকাতা দেখালো। কেন বাপের জন্য খেলা দেখো নাই পাগল চোদা? অবশেষে সানরাইজার হায়দ্রাবাদের ঈশান কিষান আইপিএল এর প্রথম সেঞ্চুরি পেয়ে গেল। सही पकड़े हैं। শালা তার ছেড়া ওই সেঞ্চুরি পুরাই পায় নাই, অর্জন করে খেলে নিছে। ও সানরাইজার হায়দ্রাবাদে ঈশান কিষান আছে, আবার সেঞ্চুরি করতেন? বাপরে। এবারে আইপিএল এ সবার আগে সেঞ্চুরি করলো ঈশান কিষান। সবার আগে সেঞ্চুরি পাওয়া আর ঈশান কিষান সবার আগে সেঞ্চুরি করার মধ্যে তফাৎ আছে, লেভেল আছে। বললাম না কিন্তু শিখতে পারবা। ভাই রে ভাই, ছেলেটার কথা কি বলবো। টিম পোটলা চোদা, তোকে বলতে হবে না। তোর বলা বলি দেখে আমার বুয়াত নৌক হয়, তোকে বলা বলি দেখার। এই বলা বলির মধ্যে বলা বলি করতে করতেই বলা বলি হয়। ইন্ডিয়া থেকে বাদ পড়ে গেছিল, সে আবারও মনে করেন হায়দ্রাবাদের সুযোগ পাইয়া অসাধারণ একটা সেঞ্চুরি করলো। না 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 ইমন ভাই, তুমি সেঞ্চুরি করা তো তোমার ভিউজটা একটু কম আসবে। সেঞ্চুরি না করলে তখন তুমি ভালো করে করতে পারতে। কি ইন্ডিয়ার টিমে চান্স দেয় না, এই ট্রেনিং নেয় না, এই খেলতে পারে না, প্র্যাকটিস করে না, কি করে সেঞ্চুরি করবে? कैसे लोग रहते हैं यार यहाँ पर। আজকে আমি একটা চ্যালেঞ্জ করলাম, কলকাতা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে পারে, আমি 2 কেজি ওজনের একটা মুরগি, আস্তা মুরগি ফ্রাই করে খাবো। এটা আবার কি চ্যালেঞ্জ ভাই? খাওয়া ওটা চ্যালেঞ্জ না, ও প্রত্যেকদিনই খায়। শালা তোমার চিকেন খেতে ইচ্ছা করছে সেটা খাও না, ওটা চ্যালেঞ্জের মধ্যে ঢুকিয়ে দাও। চ্যালেঞ্জ করে পুরো বিষ খাও, বহুত ভিউজ আসবে। আমিও ভাই একটা চ্যালেঞ্জ করলাম, আইপিএল এ যেই জিতুক প্রত্যেকদিন আমি মদ খাবো, যেই হারুক প্রত্যেকদিন মদ খাবো। যদি হারাতে পারে আর জায়গায় বসে খাবো ভাই, আমি চ্যালেঞ্জ দিলাম। খাও মা কসম। ভাই এটা কি চ্যালেঞ্জ ভাই? আবার বড় সড়ো মাথায় আঘাত কর ভাই, আমার মানসিক সন্তুলন হিলা। চালা বলে খাওয়া বলে চ্যালেঞ্জের মধ্যে রে আগাটা চ্যালেঞ্জ করে ভিডিও ছাড়া। 7 দিন আগবি না, চ্যালেঞ্জের পরিণতি দেখো। প্রত্যেকবার বাপ ঠাকুরদা খাড়া দেখে এগুলা চ্যালেঞ্জ মানে। 1 2 3 ভাই এই এত চ্যালেঞ্জ হেরছে, এত অপমান হয়েছে, এত মানুষের মাথার মধ্যে চাপ পড়ে মানসিক সন্তুলনই হেরায় গেছে। শালা পাগলা সুদা হয়ে গেছে পুরা, মাথার বুদ্ধি শালা আগে বের করে দিচ্ছে। অবশেষে বাংলাদেশের কেউ এবার আইপিএল এর সুযোগ পেল না। ভাই কেউ খেলে নাই জন্যই এরকম, আর কেউ যদি ভাই খেলতো, তুই সত্যি সব প্লেয়ারের ড্রেসিং রুমের ঘরের আড়ির চালের খবর দিতিস। ইন্ডিয়া গেলে আমার দুটো খেলাইবো ওবসাল আগে কানাডা 297 বার। তুই এত বড় নামি দামি জ্ঞানী গুণী ব্যক্তি, তোকে আসলে তো কেলাবে না, বেশি ছ্যাঁচড়া পিটন দেওয়া হবে শালা সুদ্দির ভাই। তো ভাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। এত অব্দি ভাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভাইকে একটু সাপোর্ট করে দেবেন লাইক সাবস্ক্রাইব করে। ওটা কারোর যদি খারাপ লাগে তাতে আমার কোনো বাল ছেড়া যায় না, কারণ আমার যেটা ভালো মনে হয় আমি সেটা নিয়ে ভিডিও বানাই ভাই। বাই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।